আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 16 জুন মঙ্গলবার 2026। এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ক্যালেন্ডারের পাতায় বর্ষাকাল শুরু হলেও দেখা মিলছে না বৃষ্টিপাতের। সারা বিশ্বব্যাপী সুপার এল নিনো এর প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পেতে শুরু করেছে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যেই ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে দুঃসংবাদ। আগামী 19 জুন শুক্রবার থেকে সারা দেশের আকাশে সক্রিয় হতে চলেছে বছরের প্রথম বর্ষাকালীন বৃষ্টিবলয়। আগামী 29 জুন সোমবার পর্যন্ত টানা 10 দিন একটানা ভারী বর্ষণের ফলে কয়েক বিভাগে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি। এদিকে দেশের আকাশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর বৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে বিকেল থেকে রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ 15 জুন সোমবার এবং আগামীকাল 16 জুন মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে? আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে আংশিক পরিসরে মেঘমালা বিরাজমান রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি কোথাও কিন্তু এই মেঘ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাচ্ছি সারা দেশব্যাপী কিন্তু শুরু হয়েছে তীব্র ভ্যাপসা গরম। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যার মধ্যেই সাজেক, দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, রাঙামাটি, এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ধানচি অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্তমান এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার মধ্যেই আকাশটা আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে প্রিয় দর্শক, এই অঞ্চলগুলোতে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাবো মধ্যরাতের মধ্যেই সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে এদিকে দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, চিলমারি, চরাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, এদিকে সৈয়দপুর, কাহারল, দিনাজপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে